অংশ প্রথম অংশে ব্যবসা বাণিজ্য শিল্প অর্থনীতি ইত্যাদি সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশে একজন কীর্তিমান ভিশনারি উদ্যোক্তার সাফল্য গাথা, তার অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়া এবং তার না জানা অনেক কথা, অনেক আলাপচারিতা। আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদ্বয় ব্যবসা সংগঠনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবসায়ী সংগঠক জনাব আব্দুল হাই সরকার, এবং বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ এবং ব্যবসা সংগঠনের আপনাদের অত্যন্ত পরিচিত জনাব মাহমুদুর রহমান মান্না। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই চলুন দেখি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, প্রসার, এর পৃষ্ঠপোষকতা তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়িক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন। ব্যবসা একটি প্রাচীনতম পেশা। দ্রব্য বিনিময় প্রথার ছোট্ট পরিসরে যে ব্যবসার উৎপত্তি, মুদ্রা আবিষ্কারের মাধ্যমে যে ব্যবসার ব্যাপক প্রসার, সে ব্যবসা আজ বিশ্ববাজারে প্রবেশ করেছে। ব্যবসার প্রচার, প্রসার ও উন্নয়ন ঘটানোর জন্য ব্যবসায়ীরা একটি প্ল্যাটফর্ম গঠনের গুরুত্ব অনুভব করলেন। সৃষ্টি হল ব্যবসায়ী সংগঠনের। গ্লোবালাইজেশনের যুগে গ্রামেগঞ্জে গড়ে ওঠা বণিক সমিতি থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত সমস্ত কার্যক্রমই পরিচালিত হচ্ছে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে। বাংলাদেশেও অসংখ্য ব্যবসায়ী সংগঠন কাজ করে চলেছে ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। ব্যবসা তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বণিক সমিতি থেকে শুরু করে FBCCI পর্যন্ত। শুধু ব্যবসায়ী স্বার্থ সংশ্লিষ্ট নয়, দেশের মানুষের কল্যাণে যে কোনো মুহূর্তে এসব সংগঠন পাশে থাকবে, এটাই সব মহলের প্রত্যাশা। আমরা প্রতিবেদনটি দেখলাম। শুরুতে জনাব সরকার, আপনাকে প্রশ্ন করতে চাই যে একজন ব্যবসায়ী সংগঠক হিসাবে ব্যবসা সংগঠনগুলোর ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যারা আমাদের মেম্বার, তাদের কি সুবিধা অসুবিধা আছে, ফ্যাসিলিটি কি আছে, সেগুলা এনশিওর করা, এবং তার জন্য আমাদের সরকার থেকে কি ধরনের পলিসি সাপোর্ট দরকার, কি ধরনের প্রণোদনা প্যাকেজ দরকার, বা নানান ধরনের সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করি। এবং যারা সরকারে বসেন তাদেরকে আমরা ব্রিফ করি যে এখানে কিভাবে কি হচ্ছে আর কি। কাজে এই সংগঠনের কাজ কিন্তু এগুলাই। যারা ধরেন রেসপেক্টিভ, যারা ধরেন কেউ সিরামিক ওয়ার্কে করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, কেউ ওষুধ শিল্পকে, কেউ বস্ত্র শিল্পকে, কেউ গার্মেন্ট শিল্পকে, এইভাবে তো আমরা করি, তাই না? কাজে এগুলাই করা হচ্ছে কিন্তু এই সেক্টরগুলো যেন ঠিক মতো ফাংশন করতে পারে, কর্মসংস্থান করতে পারে, এবং দেশের মোটামুটি অর্থে দেশের যাতে কাজে আসতে পারে, দেশের যেমন ধরনের অর্থনৈতিক অবস্থা সাহায্য করতে পারে। যারা মানে ব্যবসায়ী সংগঠনগুলোর কি কি দুর্বলতা আছে বলে আপনি মনে করছেন? একটা ব্যবসা সংগঠন গড়ে উঠছে সম্ভাবনা নিয়ে, যেরকম করে সরকার ভাই বললেন যে অনেকগুলো ইস্যু তাকে অ্যাড্রেস করতে হয়। যাত্রাপথে চলতে চলতে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হয়। ধরেন আজকে টেক্সটাইলের যে সমস্যা, সেই সমস্যা হয়তো জুটে নাই। জুটে যে সমস্যা সেটা মনে করেন আপনার গিয়ে আবার ইয়েতে নাই, লেদার শিল্পে নাই। মানে এক এক জায়গাতে এক এক রকম সমস্যা। সাধারণভাবে যদি বলেন তাহলে এটা বলবো যে এখন মানে আমাদের স্বাধীনতার 4 দশকে আমাদের সরকারের অভিজ্ঞতা বেড়েছে, ব্যবসার অভিজ্ঞতা বেড়েছে। ভার্চুয়ালি এখন আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন বিজনেসে ঢুকেছি। গ্লোবালাইজেশনের কারণে আপনার একটা ভিশন ডেভেলপ করতে হবে, নলেজ ডেভেলপ করতে হবে। এই নলেজ বেস তৈরি করবার জন্য যে সমস্ত টেকনিক্যাল টেকনোলজিক্যাল সাপোর্ট, বাইরের জায়গার সঙ্গে যোগাযোগ, এই সরকারি সাপোর্টগুলো, এই সব কিছু মিলে এক এক সেক্টরে এক এক রকম দুর্বলতা আছে। কিন্তু আমাদের সংগঠনগুলো কি এই গ্লোবালাইজেশনের জন্য তৈরি? একবারে তৈরি না, কিন্তু আমি মনে করি যে সময়ের সাথে সাথে তৈরি হচ্ছে। আর বিশেষ করে যারা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে জড়িত আছে তারা কিন্তু সবাই মানে এই ব্যবসাটাকে মানে অন্যান্য ব্যবসার মতো দেখছেন। এটা স্পেশালাইজেশনটা বুঝে সেরকম করে জ্ঞান অর্জন করে সেটাকেই কাজে লাগাবার চেষ্টা করছেন, এবং আমি বলবো যে ডেভেলপ করছেন তারা। জনাব সরকার, শ্রমিক অসন্তোষ অ্যাড্রেস করার জন্য আমাদের ব্যবসা সংগঠনগুলো কি ভূমিকা রাখছে? দেখেন, শ্রমিক যে সমস্যাগুলো বর্তমানে, তো সেটা কিন্তু কিছুটা আমাদের নিজেদেরও কিছু সৃষ্ট বলতে হবে। আর ব্যবসায়িক সংগঠন ডেফিনেটলি টাইম টু টাইম আমাদের যারা মেম্বার, যে সমস্ত ইউনিট আমাদের মেম্বার থাকে, তাদেরকে আমরা সাজেশন দিই কীভাবে চলতে হবে না হবে, যাতে এই ধরনের সমস্যা এনকাউন্টার করতে না হয়। আমাদের সংগঠনগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে ক্রাইসিস ম্যানেজমেন্ট বা ফায়ার ফাইটিং এ ব্যস্ত থাকে। সংগঠনের কি আসলে এটাতে পেছনে দৌড়ানো উচিত, নাকি পলিসি ইস্যুজ, ব্যবসার বিভিন্ন ইস্যুগুলো, গবেষণা ইস্যুগুলোতে মনোযোগ দেওয়া উচিত? ক্রাইসিস ম্যানেজমেন্ট যদি বলেন সেটা কিন্তু একটা হিউজ টার্ম। যেমন ধরেন এই কিছুদিন পর্যন্ত ক্রাইসিস কি গেল ম্যানুফ্যাকচারিং মতো অন্য জায়গাতে, সেটা হচ্ছে গ্লোবাল রিসেশন,
তখন এইটা ম্যানেজ করার জন্য তো মানে সমস্ত অর্গানাইজেশন এটার পেছনেই যাবে। যেরকম সরকারকে জিজ্ঞেস করলেন যে লেবারদের যে আনরেস্ট, লেবারদের যে প্রবলেম, এইটা ম্যানেজ করবে কেমনে। তো লেবারের একটা ছোট প্রবলেম কিন্তু তার জন্য বিরাট লসের মতো হবে। এইটাতে তারা ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। এখান থেকে যদি বেরিয়ে এসে সে ফরওয়ার্ড লুকিং করতে পারে, মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড লিঙ্কেজও বাড়াতে পারে, তাহলে ব্যবসা আরো এগুতে পারতো, কিন্তু সেরকম পরিস্থিতি তো নাই।